আসলে কি বলে যে মনটাকে সান্ত্বনা দেব কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কোটা সংস্কার আন্দোলনের ওই নির্মমতা কাটিয়ে না উঠতেই পার্শ্ববর্তী জেলাগুলোতে শুরু হয়েছে ভয়াবহ বন্যার কবল। আর সেই বন্যার কবলে হাবুডুবু খাচ্ছে শিশু কিশোর সহ গৃহপালিত পশুগুলো। তা দেখে আমরা কান্না এবং নামাজ পড়ে দোয়া করা ছাড়া আর কিচ্ছুই করতে পারছি না। আর তার মধ্যে এই ভয়াবহতা দেখে কিছু মানুষ এসে কী করছে, তাদেরকে ছাত্রদেরকে গালি দিচ্ছে। আরে ভাই কেন? তোমরা একবার ভেবে দেখো না, এই ছোট ছোট ছাত্ররা যা নিজের কাঁধে তুলে নিয়েছে, তোমরা গত 15 বছরে তা পারোনি, যা তোমরা পারোনি তা তারা দেখিয়ে দিয়েছে, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আর ভারতের মানুষ কত অকৃতজ্ঞ। এই দুদিন আগেও আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা ওই যেই মৌমিতা আপুটা ধর্ষিত হয়েছিল তাকে নিয়ে কান্না করেছে, তাকে নিয়ে তারা আন্দোলন করেছে। আজকে সেই ভারতবাসী রাতের অন্ধকারে আমাদের নিষ্পাপ মানুষদের উপরে ছেড়ে দিয়েছে তাদের বিষাক্ত পানির ভাত। কত অকৃতজ্ঞ হলে মানুষ এগুলো করে? কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে? হ্যাঁ, আর কিছু মানুষ এখানে এসে এই বন্যা ভাসিত মানুষদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছে এসব কুলাঙ্গার ছাত্রদের জন্য। আরে ভাই, একবার নিজের মনটাকে প্রশ্ন করে দেখো, এই ছাত্ররা কি করেছে এই দেশের জন্য? তারা নিজের রক্ত দিয়ে দিয়েছে, নিজের রক্ত ঢেলে দিয়েছে। এখন দিনরাত এক করে হাসপাতালের বেডে পড়ে থাকা রোগীগুলো, যাদেরকে দেখলে কান্না চলে আসে। হাসপাতালের বেডে কারো হাত নেই, কারো পা নেই, কারোর শরীরে অসংখ্য গুলিবিদ্ধ ওই মানুষগুলোর পিছনে ছুটছে। তারা কোন দিকে যাবে? এদিকে রাষ্ট্র পরিচালনা, ওদিকে হসপিটালের বেডে রোগীগুলো, ওদিকে বন্যায় শনাক্ত মানুষগুলো। আপনারা কি? আর কিছু মানুষ এখন শত শত দাবি তুলে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। কেন রে ভাই, এখন এত দাবি কেন? এতদিন তোমাদের দাবিগুলো কোথায় ছিল? হ্যাঁ, ধীরে সুস্থে ওদেরকে সময় দাও না ভাই, একটু সময় দাও, সব কিছু হবে ইনশাল্লাহ।